কালকের একটু ভাত রয়ে গেছে, তাড়াতাড়ি পান্তাটা খেয়ে নি। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে পান্তা খেতে বেশ আরাম। যাই, আমার কাজ ছাড়া হয়ে গেছে। ঘরে গিয়ে যে পান্তাটা আছে ওটা খেতে পারলে বেশ ভালো হয়। সঙ্গে একটু চিংড়ি মাছ হলে খুব ভালো হতো। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ চটকে বেশ ভালোভাবেই খাওয়া হতো। যা যা, অনেক দেরি হয়ে গেল। জমিদার বাড়িতে জল তুলতে গিয়ে আমার একটু বেশিই দেরি হয়ে গেল। কমলা তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, এমন সময় রাস্তায় দেখা হয় কমলার সাথে তার বরের। কি বউ, আজকে মনে হয় একটু দেরি হয়ে গেল তোমার? আচ্ছা ছাড়ো, আমি কাজে বেরোলাম। হ্যাঁ, জমিদার বাড়িতে লোক আসবে তো, তাই জন্য একটু বেশি জল তুলতে হলো। শোনো না, তুমি আজকে একটু চিংড়ি মাছ কিনে আনবে? কালকে চিংড়ি মাছ দিয়ে পান্তা খাবো। সব সময় শুধু পান্তা খাবো পান্তা খাবো। এই পান্তার মধ্যে কি আছে তোমরা কি শুরু করেছো বলো তো? দিন নেই রাত নেই, শুধু পান্তা আর পান্তা। উফ, তুমি আর কি বুঝবে পান্তা খেতে কি মজা। আনবে বলো, আনবে তো? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। বাড়ির ভেতরে কমলার শাশুড়ি ততক্ষণে বসে বসে গপ গপ করে পান্তা খেতে শুরু করে দিয়েছে। কমলা কাজ সেরে ঘরে ঢুকতে গিয়ে দেখে তার শাশুড়ি মা সব পান্তা খেয়ে নিচ্ছে। আজকে যা পান্তাটা খেলাম না, পেট পুরো ভরে গেল। দুপুরে আর ভাত না খেলেও হবে। যাই, একটা লম্বা ঘুম দিই, পান্তা খেলে আবার ঘুম পায়। হায় 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 গো, সর্বনাশ করে দিল গো, সর্বনাশ করে দিল। সব পান্তা আমার খেয়ে নিল গো, আমার জন্য একটুও রাখলো না। এ কি শাশুড়ি মা! এইভাবে বলছো কেন বৌমা? খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। রাক্ষসের শাশুড়ি মা, খিদে পেয়েছিল খেয়ে নিলাম? এটা করতে পারলেন আপনি? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বৌমা আপনার। আপনি কিনা তার জন্য পান্তা রাখতে পারলেন না, সব খেয়ে নিলেন। আপনার পেট ব্যথা হোক, আপনার পেটের ব্যারাম হোক, রাক্ষসের শাশুড়ি! হায় হায় গো, এ কেমন বৌমা! পান্তা খেয়েছি বলে এত কথা শোনাচ্ছে। হায় হায় হায়, আমার যে কেন মরণ হয় না। হায় 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 হায়, একটুখানি পান্তা খাওয়ার জন্য কত না কথা শোনাচ্ছে। মারা গেলে দিনরাত পড়ে পড়ে ঘুমাবে কে? খাবে আর ঘুমোবে। কাজ কি? আমার হয়েছে যত জ্বালা। বাড়ির কাজ করো, বাইরেরও কাজ করো, সুখ একটু পান্তাও খেতে পারবো না। কমলা বক বক করতে করতে ঘরের বাইরে চলে যায়। এদিকে কমলার শাশুড়ি মাও রাগে বীর বীর করতে করতে ঘরের ভিতরে চলে যায়। শাশুড়ি ঘরে বসে বসে একা একা বক বক করতে থাকে। কি বৌমা ঘরে এনেছি, একটু পান্তা খেয়েছি বলে কত কথা শোনালো। তাও এখনো আমার ছেলে বেঁচে আছে। আসুক একবার, আমার ছেলে একবার আসুক ঘরে, তারপর দেখাচ্ছি। না না, এটা মেনে নেওয়া যায় না। আমারও স্বামী আসুক একবার। বউ, একটু ঠান্ডা জল দাও তো। আমি চলে এসেছি। আর কি রান্না করছো গো? ছেলের আওয়াজ পেয়ে বেরিয়ে আসে তার মা আর বলে, খোকা খোকা, তুই দেখ, তোর বউ আমাকে কথা শোনাচ্ছে। একটু পান্তা ভাত খেয়েছি বলে তুই আছিস, তাও আমাকে এত কথা শোনানো হচ্ছে। খোকা, দেখো, সকাল থেকে না খেয়ে বসে আছি। তুমি কি আমাকে এই জন্য বিয়ে করে এনেছিলে? আমি থাকবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। কত শখ করে পান্তা রাখলাম, কিন্তু খেতে পেলাম না। তাহলে তো ভালোই হয়,
আমার শরীরে বাতাস লাগুক। চলে যাও, এখান থেকে চলে যাও। উফ, তোমরা আবার থামবে? আচ্ছা বলো তো কি হয়েছে? তুই তো জানিস খোকা, পান্তা খেতে কত ভালোবাসি। পান্তা খেয়েছি বলে কত কথা। আমিও তো পান্তা খেতে ভালোবাসি, আমার জন্য একটু রাখতে পারলো না? উফ, তোমরা থামো, এবার থামো। আর মাথাটা কিন্তু সত্যি খুব গরম হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু এসে দেখি পান্তা আর পান্তা। গরম ভাত কি রান্না করেছো তুমি? পান্তা ছাড়াও ঘরে অনেক কিছু খাওয়ার জিনিস আছে, অনেক কিছু নিত্যনতুন রান্না করে খাওয়া যায়। সারাক্ষণ শুধু পান্তা খাবে আর পান্তা। পান্তা ছাড়া কি আছে শুনি? পান্তার স্বাদ, উফ, কি স্বাদ, কি টেস্ট, অন্য কিছুতে কি আছে? একদম ঠিক বলেছেন মা। আরে থামো তো, পান্তা ছাড়াও অনেক ভালো ভালো রান্না হয় বুঝলে। ডাল, আলু ভাতে, বেগুন পোড়া, নানা রকম সবজি, মাছের ঝাল, মাংস, কালিয়া, কর্মা, কত কিছু আছে খাবার মতো। আরে থামো থামো, তুমি থামো তো। কত রকমের রান্না হয় জানো? আগে এইসব রান্না করো, শুধু পান্তা পান্তা করে চিৎকার করো না তো। তুই তো কখনো পান্তা খাসনি, পান্তা খেলে বুঝবি কি শান্তি। দেখো, আমি গরম ভাত খেতে চাই। রান্না কিছু করেছো না আমি সংসার ছেড়ে চলে যাব? তোমরা থাকো দুজনে। জিজ্ঞাসা কর তোর বউকে, জিজ্ঞাসা কর রান্না করেছে কিনা। তুই জিজ্ঞাসা কর। কেন মা, আপনার ছেলের জন্য রান্না করার কাজ কি শুধু আমার? আপনিও তো করতে পারেন। আমি এই বয়সে রান্না করব? তাহলে তুমি কেন এসেছো আমার বাড়িতে? তার মানে আমি কি রান্না করব নাকি? আমাকে কি রান্না করার জন্যই তাহলে বিয়ে করে নিয়ে এসেছো? তাহলে বিয়ে করতে গেলে কেন? কাজের লোকই রাখলেই পারতে। আবারও শাশুড়ি আর বৌমার মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। তা দেখে অজয় মাথায় হাত দিয়ে বসে পড়ে আর অজয় বলে, দেখো, তোমরা থামো থামো বলছি, নালে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। তোমাদের জ্বালায় আর পারা যাচ্ছে না। কোথায় যাচ্ছ তুমি? কেন? যেদিকে দুচোখ যাবে সেই দিকে চলে যাব। এখানে আর এক দণ্ডও থাকবো না। তোমাদের ঝগড়াতে আমি আর নেই। আমি একটু শান্তি চাই, শান্তি। হ্যাঁ বৌমা, চলো চলো, গিয়ে ভাতটা বসিয়েই দিই, সবজি কুটে দিই, গরম গরম ভাত খাবো খন। বাবুটা যা রাগ করেছে, ঘর ছেড়ে না বেরিয়ে যায়, কি জানি আবার ঘর ছেড়ে বেরিয়ে গেলে আবার কবে ফিরবে। বলছি একটু বেশি করে ভাতের চাল নেবেন মা। তা আবার বলতে, আমি অনেক আগে থেকেই বেশি করে চাল নিয়ে রেখেছি। কালকে জল ঢালা ভাত খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের চাট। উফ, কি আরাম, কি শান্তি। গরম গরম ভাত আর ডাল, তার সাথে মাছের ঝাল, কি আরাম, কি আরাম। পান্তা পেলে বেশ ভালো হতো, সঙ্গে একটু মাছ ভাজা আর কাঁচা পেঁয়াজ। আরে এত ভাত রয়ে গেল, তোমরা কি চাল মেপে নিতে পারো না? এত ভাত নষ্ট। আরে না না, নষ্ট হবে কেন? এ তো জল দিয়ে রাখবো। রাতে জল ঢালা ভাত খাবো, আলু সেদ্ধ দেবো, আর বাবু বিকেল বেলা বাজার থেকে একটু চিংড়ি মাছ আনিস তো। তোমরা আবারও সেই জল ঢালা ভাত খাবে? উফ, তোমাদের নিয়ে কিন্তু আমি আর পারছি না। জল ঢালা ভাত নিয়ে রাতের বেলা যদি ঝগড়া করতে শুনেছি না, তাহলে দেখো আমি বাড়ি ছেড়ে একদম চলে যাবো, কিন্তু আর আসবো না। এই কথাটা বলে রাখলাম তোমাকে। না না, একদম ঝগড়া করব না। তুমি শুধু একটু চিংড়ি এনে দিও, চিংড়ি মাছের চাট করব কাঁচা পেঁয়াজ দিয়ে। কিরে, বিকেল বেলায় বাজারে কিছু কিনতে এসছিস? আর বলো না গো, গিন্নিদের আবদার চিংড়ি মাছ নিয়ে আসতে হবে, তাই এসেছি। কি পান্তা খাবে বলো তো? আমাদের ঘরেও একই কাণ্ড গো। তবে পান্তা খেতে ভালোই লাগে জানো, খেয়ে দেখতে পারো। রতন আর অজয় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে, তারপর কমলার বর অজয় বাড়ি চলে আসে। আচ্ছা, ঠান্ডা জল ঢালা ভাত তাতে কি আছে বলো তো? একদিন খেয়েই দেখো না। খাবি?
দেবো? অনেকটা চাল নিয়েছি, কালকে পান্তা খাবো বলে। তুই আজকে একবার খেয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, দাও দাও, একদিন খেয়ে দেখি না। কমলা তার বরকে কাঁচা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ চটকানো আর একটু আলু ভাতে দেয়, তার সাথে জল ঢালা ভাত। কমলার বর অজয় সেই ভাত মুখে দিতেই তার শরীরে একটা আনন্দ জেগে ওঠে। উফ, দারুণ! সত্যি তো, কি সুন্দর খেতে! দারুণ খেতে, দারুণ। দেখলি তো, বলেছিলাম না খুব ভালো খেতে। সত্যি অসাধারণ খেতে। কাল থেকে তাহলে আমার জন্য জলহালা ভাত রেখো, কিন্তু আমি তোমাদের জন্য চিংড়ি মাছ নিয়ে আসবো। পেঁয়াজের সাথে মাখলে বেশ ভালোই লাগে তো। বলেছিলাম পান্তা খেয়ে দেখ, অসাধারণ স্বাদ। পান্তার মতো স্বাদ কোনো খাবারে নেই। তাহলে কাল থেকে পান্তা খাওয়ার আরো একজন জুটলো মা। তাহলে বেশি করে কিন্তু চাল নিতে হবে, নয়তো আবারও ঝগড়া হবে। তাহলে বলো, জয় পান্তা জয়। জয় পান্তার জয়, জয় জয়, জয় পান্তার জয়, জয় জয়।